নমস্কার। তো চলুন আজকে আমরা দেখব যে মাল্টিব্যাগার স্টক। আমার অনেকেই শুনি শেয়ার মার্কেটে যে মাল্টিব্যাগার স্টককে কি করে সিলেক্ট করা যায় বা কি করে বোঝা যাবে যে স্টকটি মাল্টিব্যাগার বলতে আমরা কি বুঝি, যে স্টকটা অনেক গুণ রিটার্ন দেয়। নর্মালি আমরা একটা ভালো স্টক বা গ্রোথ স্টকের থেকে বছরে 20%, 25% রিটার্ন আশা করি। মোরালেস 3 বছরে ডবল। নর্মাল গ্রোথ স্টকের থেকে এই রিটার্নটা আমরা আশা করি, এটা পেয়ে থাকি। মাল্টিব্যাগার স্টক বলতে বোঝায় যে স্টকটি থেকে আমরা হয়তো স্টকটা 2 বছরে ডবল হয়ে গেল বা 1 বছর পরে স্টকটা ডবল হয়ে গেল। মানে একটা স্টক আমি 100 টাকা দিয়ে কিনলাম, তাহলে 1 বছর পরে 200 টাকা হয়ে গেল, 2 বছর পরে 400 টাকা হয়ে গেল বা 5 বছর পরে 1000 টাকা হয়ে গেল। মানে মাল্টিব্যাগার রিটার্ন। দেখা 10 বছরের স্টকটা 15 গুণ হয়ে গেল বা 20 গুণ হয়ে গেল। এই ধরনের রিটার্নকে বলা হচ্ছে মাল্টিব্যাগার। মার্কেটের যেটা নর্মাল রিটার্ন থাকে 15%, 20%, তার থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। 1.5 বছরে ডবল হয়ে গেল স্টকটা, বা 3 বছরে 4 ডবল হয়ে গেল, 5 বছরে 6 ডবল, 7 ডবল হয়ে গেল। এই ধরনের স্টককে আমরা বলি মাল্টিব্যাগার। মাল্টিব্যাগার স্টক আমরা কি করে বুঝবো যে স্টকটা মাল্টিব্যাগার হতে পারে বা মাল্টিব্যাগার হবে? এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে কি করে স্টকটাকে, আপনি যখন মাল্টিব্যাগার স্টক নিয়ে যখন বেশি মাথা ঘামাবেন, দেখি আরো কি হয়, নেক্সট কোয়ার্টারে দেখি কি হয়, এ করতে কিন্তু স্টকটা অলরেডি মাল্টিব্যাগার হয়ে যাবে। তখন আপনি ওখান থেকে কিন্তু স্টকটাকে মাল্টিব্যাগার করতে পারবেন না। মাল্টিব্যাগার স্টকে কিন্তু প্রথমে বুঝতে হবে এই স্টকটা আদৌ মাল্টিব্যাগার হবে কি না। তখনই আমাকে বেটটা খেলতে হবে বা তখনই আমাকে শেয়ারটাকে নিতে হবে। মাল্টিব্যাগার হওয়ার পরে শেয়ারটাকে নিয়ে কিন্তু সেই রিটার্ন পাওয়া যাবে না। হয়তো আপনি কম্পাউন্ডিং পাবেন রিটার্ন, বছরে 18%, 20%, 25%। কিন্তু মাল্টিব্যাগার শেয়ার যদি প্রথম থেকে ধরা না যায়, প্রথম থেকে বোঝা না যায়, প্রথম থেকে ক্যাপচার না করা যায়, তাহলে মাল্টিব্যাগার রিটার্ন কোনোদিনই পাওয়া যাবে না। যেমন বাজাজ ফিনান্স এখন কি কম্পাউন্ডার। আপনি বাজাজ ফিনান্স শেয়ার থেকে এখন 18%, 20% রিটার্ন পেতে পারেন। আজ থেকে 8-9 বছর আগে যে বাজাজ ফিনান্স নিয়েছে সে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছে। যে 2018-19 নিয়েছে বাজাজ ফিনান্স, সে হয়তো 7 বছর অন্তত স্টকটা 5 ডবল 6 ডবল হয়ে গেছে। এটা বলে মাল্টিব্যাগার রিটার্ন। যেমন টাইটান যে 15 বছর আগে নিয়েছে সে তো মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছে। টাইটান কিন্তু থেকে কিন্তু এখন আর মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া যাবে না। টাইটান এখন আপনি 15%, 18% গ্রোথ দেবে, এর বেশি রিটার্ন পাবেন না। ভালো কম্পাউন্ড হতে পারে টাইটান, বাজাজ ফিনান্স, এগুলো থেকে আপনি আর মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। আর মাল্টিব্যাগার স্টক খুঁজতে গেলে কি করতে হবে? মাল্টিব্যাগার স্টকের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কোনো একটা স্মল ক্যাপ স্টক খুঁজতে হবে, যার মার্কেট ক্যাপ 5,000 কোটি বা 10,000 কোটি হাইয়েস্ট। এই ধরনের স্টককে আমাদের খুঁজতে হবে। আমরা 1 লক্ষ কোটি বা 2 লক্ষ কোটি মার্কেট ক্যাপওয়ালা স্টক থেকে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আশা করতে পারি না। মাল্টিব্যাগার রিটার্নের প্রথম ক্রাইটেরিয়া হতে হবে স্টকটির যে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে শেয়ার হোল্ডার কম হতে হবে 10,000 কোটির হাইয়েস্ট। এই রেঞ্জে 5,000, 10,000 এই রেঞ্জের মধ্যে কোম্পানি খুঁজতে হবে, মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি খুঁজতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হতে হবে ইন্ডাস্ট্রি, কোনো একটা কেবল, আপনি কোনো একটা কেবল ইন্ডাস্ট্রি স্টক নেবেন, কেবলস যে তার বানায় আর কি, ইলেকট্রিক ওয়্যার। ওই সেক্টরে যে বাকি যত স্টক যে গ্রোথ দেখাচ্ছে তার থেকে অনেক বেশি গ্রোথ দেখাবে। সেলস গ্রোথ প্লাস প্রফিট গ্রোথ, টপ লাইন গ্রোথ প্লাস বটম লাইন গ্রোথ। সেলস গ্রোথ হাইস্ট দেখাবে, প্রফিট গ্রোথ হাইস্ট দেখাবে, নর্মাল যে রিটার্ন থাকে তার থেকে বেশি দেখাবে। নাম্বার 3 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। তার জন্য অপারেটিং প্রফিট মার্জিনটা কোয়ার্টার টু কোয়ার্টার, ইয়ার অন ইয়ার বাড়তে থাকে। প্রথম হচ্ছে মার্কেট ক্যাপ ছোট হতে হবে, স্মল ক্যাপ হতে হবে, 4,000, 5,000, 6,000 কোটি টাকা ধরানো হতে হবে বা তার থেকে কম। 2 নম্বর হচ্ছে সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথ ওই সেক্টরের হাইস্ট হতে হবে। 3 নম্বর হচ্ছে প্রফিট মার্জিন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে, যেন প্রফিট মার্জিনটা প্রতি বছর বা কোয়ার্টার অন কোয়ার্টার বাড়তে থাকে। প্রফিট মার্জিন বলতে বোঝায়, মনে করেন কোনো একটা কোম্পানি এবছর 100 কোটি টাকা সেল করে 10 কোটি টাকা ইনকাম করল,
তার পরের বছর দেখা গেলো কোম্পানি 200 কোটি টাকা সেল করলো, কিন্তু ইনকাম হয়ে গেলো 15 কোটি টাকা। সে 100 কোটি টাকা সেল করে 10% ইনকাম করলো, তো 200 কোটি টাকা সেল করে তার ইনকাম কত হলো 7.5%, মানে 15 কোটি ইনকাম করলো। আমার তার কি দেখা গেলো, অপারেটিং প্রফিট মার্জিনটা কমে গেল। এবার অপারেটিং প্রফিট মার্জিন যখন কমে যাবে তখন মধ্যে সেই স্টকটার মাল্টিপ্লিকেটর হওয়াটা খুব মুশকিল। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে স্মল ক্যাপ স্টক হতে হবে, দ্বিতীয় হচ্ছে সেলস গ্রোথ হায়েস্ট হতে হবে এবং প্রফিট গ্রোথ সেক্টরের হায়েস্ট হতে হবে, তারপরে হচ্ছে ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন সব থেকে বেশি হতে হবে। তার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট মনে হচ্ছে পি, প্রাইস টু আর্নিং রেশিও। মানে প্রায় পি মানে কি, আমি এই কোম্পানির একটা শেয়ার থেকে 1 টাকা ইনকাম করার জন্য আমি কত টাকা দিতে পারি, সেটা হচ্ছে পি, ভ্যালুয়েশন। যদি পিটা ফুললি প্রাইসড হয়ে যায়, যেমন একটা কোম্পানি পি 60, 70, 80, 90, 100 হয়ে যায়, সেই স্টক থেকে কিন্তু আর মাল্টিপ্যাক রিটার্ন পাওয়া যাবে না। পি যদি 15, 20, 25, 30 থাকে, কম পির স্টক থাকে, তাহলে কিন্তু সেই স্টক থেকে মাল্টিপ্যাক রিটার্ন পাওয়া যায়। যেমন ধরুন টাইটানের পি কত আছে, প্রায় 80 থেকে 90 পি আছে। টাইটানের গ্রোথ কত চলছে, 15%, 20% গ্রোথ চলছে। টাইটান থেকে আপনার মাল্টিপ্যাক রিটার্ন পাবেন না, এখান থেকে কম্পাউন্ডিং পেতে পারেন 15%, 20% রিটার্ন। টাইটানও পয়সা দেবে, 5 বছরে ডবল হবে। মাল্টিপ্যাকের রিটার্ন মানে 2 বছর বা 2.5 বছরের মধ্যে পয়সা ডবল করতে গেলে আপনাকে এরকম স্টক খুঁজতে হবে যে স্টকটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ দিচ্ছে, অথচ তার পিটা কিন্তু কম, ইন্ডাস্ট্রি পি থেকেও কম আছে, মানে এখনো পুরো শেয়ার হোল্ডারের স্টকে ঢুকেনি। যখন একটা স্টক জাস্ট গ্রোথ করা শুরু করে ছোট কোম্পানি, তখন মধ্যে ফট করে সবাই ঢুকে না, ওর মধ্যে মিউচুয়াল ফান্ড ধীরে ধীরে বড় হয়, তারপর সবাই ঢোকা শুরু করে। কিন্তু আপনাকে কখন ঢুকতে হবে, ঠিক বড় হওয়ার আগে, মানে সবাই ঢুকার আগেও সেটা ঢুকতে হবে যখন শেয়ারটার পিটা কম থাকবে। পি বেড়ে যায় মানে কি, তখন অলরেডি সমস্ত শেয়ার হোল্ডারের শেয়ারের মধ্যে ঢুকে গেছে, যেখানে বাজাজ ফিনান্স সবাই ঢুকে গেছে ওর মধ্যে, জোম্যাটো, টাইটান, কল্যাণ জুয়েলার্স, এইসব শেয়ারকে কিন্তু আপনি মাল্টিপ্যাকার বানাতে পারবেন না, কম্পাউন্ডার বানাতে পারেন, বছরে 15%, 18% দিতে পারে রিটার্ন। কিন্তু এইসব শেয়ারকে মাল্টিপ্যাকার বানানো যাবে না। মাল্টিপ্যাকার রিটার্ন তখনই পাওয়া যাবে যখন কোম্পানিটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ দিচ্ছে, অথচ পিটা কম আছে, প্রাইস টু আর্নিং রেশিও রিজনেবল আছে, বা সেক্টরের লোয়েস্ট পির মধ্যে একজন। যখন একটা কোম্পানি পি বেড়ে যায় মানে কি, সব শেয়ারগুলো ঢুকে গেছে ওর মধ্যে, মার্কেট ক্যাপ বেড়ে গেছে, তখন দোকান থেকে আর মাল্টিপ্যাকার রিটার্ন পাওয়া যাবে না। মাল্টিপ্যাকার রিটার্ন কি করে খুঁজতে লাগে, কিভাবে পাওয়া যায়, আমি একটা স্টকের কথা বলছি আপনাকে, কেবল সেক্টরের স্টক আছে, ভিমার্ক ইন্ডিয়া, ইন্ডিয়া, কেবল ম্যানুফ্যাকচারিং করে। এদের ধরুন মার্কেট ক্যাপ কত, মাত্র 646 কোটি টাকা, আর প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 19। এবার যদি আপনি এই সেক্টরের বাকি কোম্পানিগুলো দেখেন, পলিক্যাপ, কাই ইন্ডাস্ট্রি, আর কেবল, এদের প্রত্যেকের দেখুন 40-এর উপরে রয়েছে পি, এদের গ্রোথ কত, 20% সামথিং। কিন্তু ভিমার্কের দেখুন লাস্ট 1 বছরে রেভিনিউ গ্রোথ 97% হয়েছে, আর প্রফিট গ্রোথ হয়েছে মোর দেন 100%, 100% বেশি প্রফিট গ্রোথ। অথচ একটা স্টকটা ট্রেড করছে মাত্র 19 পি। লাস্ট 3 বছর দেখেন, 3 বছর আগে কোম্পানির মোটামুটি টোটাল সেল ছিল 56 কোটি টাকা, এখন সেল গিয়ে দাঁড়িয়েছে 345 কোটি টাকা, মানে প্লাস 6 ডাবলের বেশি সেল হয়েছে। প্রফিট দেখুন 3 বছর আগে ছিল 1 কোটি টাকা, এখন প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 11 কোটি টাকা, প্রফিট বেড়েছে 11 ডাবল, সেল বেড়েছে প্রায় 6 ডাবল, প্রফিট বেড়েছে 11 ডাবল। আর অপারেটিং প্রফিট মার্জিনও দেখুন 3 বছরে বেড়েছে, কিন্তু প্রথমে ছিল 8%, তারপর হচ্ছে 9%, 10%। এই স্টকটা দেখুন, এই স্টকটার মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার সমস্ত গুণ আছে, সেক্টরে সব থেকে বেশি গ্রোথ দিচ্ছে, রেভিনিউ গ্রোথ মোটামুটি 97% লাস্ট 1 ইয়ার, প্রফিট গ্রোথ 100%-এর উপরে, অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে, 8% ছিল, তারপরে 9%, যখন 10%। সব থেকে বড় যে পি, সেক্টরে সব থেকে হাইয়েস্ট গ্রোথ দিচ্ছে, 97% গ্রোথ, কিন্তু পি দেখুন সব থেকে কম, পলিক্যাপ, কাই ইন্ডাস্ট্রি, আর কেবল, এদের কিন্তু প্রত্যেকের দেখুন 40-এর উপরে,
আবার গ্রোথও কম, 20 থেকে 25% গ্রোথ আছে। এই স্টকটার মধ্যে কিন্তু সমস্ত রকম ফ্যাক্টর আছে যাতে করে এই স্টকটা মাল্টিপ্লায়ার হতে পারে। রেভিনিউ গ্রোথ হাইয়েস্ট দিচ্ছে, প্রফিট গ্রোথ হাইয়েস্ট দিচ্ছে, পি লোয়েস্ট, আর অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। এই স্টকটাকে আপনার ট্র্যাক করতে, এইভাবে আপনার স্টক খুঁজতে হবে। আর এই ধরনের স্টকগুলো আপনাকে কিন্তু প্রতিটা কোয়ার্টারে ট্র্যাক করতে হবে, কোম্পানির বিজনেসটা খারাপ না হয়ে যায়, শুধু কোম্পানির বিজনেসটাকে ট্র্যাক করতে হবে। এইসব স্টক থেকে মাল্টিপ্যাকার রিটার্ন পাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। আর একটা স্টক হচ্ছে তো জুয়েলারি সেক্টরে আছে, স্কাই গোল্ড। এই স্টকটিকে দেখুন 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। স্টকটির পি এখন হিসাব করলে মোটামুটি 35 থেকে 36 পি দেওয়া আছে। এর সেলস গ্রোথ দেখুন লাস্ট 1 ইয়ার 117%, প্রফিট গ্রোথ মোর দ্যান 300%। মানে লাস্ট 2 বছরে, আপনি যদি লাস্ট 3 বছর হিসাব করেন, স্টকটা মোটামুটি 4 ডাবল রিটার্ন দিয়েছে। ডিসেম্বর 21 দেখে স্টকটার স্কাই গোল্ড এই কোম্পানির মোটামুটি রেভিনিউ ছিল 300 কোটি টাকার মতো, আর ডিসেম্বর 24 রেভিনিউ দিয়েছে মোটামুটি 1000 কোটি টাকার মতো। প্রফিট ছিল ডিসেম্বর 2021 3 কোটি টাকা, এখন 37 কোটি টাকা, 12 গুণ বেড়ে গেছে প্রফিট। সবথেকে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু 3 বছরে দেখুন 2% থেকে 6% হয়ে গেছে। তার মানে রেভিনিউ গ্রোথ এই সেক্টরের হাইয়েস্ট 100%-এর বেশি, প্রফিট গ্রোথ এই সেক্টরের হাইয়েস্ট 300%-এর বেশি, অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে। আর সবথেকে বড় হচ্ছে পি কত আছে 30, 35, 40 ধরুন পি, যদি 40-এ পি থাকে, বাকি যেগুলো স্টক আছে টাইটান দেখুন 90 পি, 90 পি, গ্রোথ কত 20%। কল্যাণ জুয়েলার্স 80 থেকে 85 পি, গ্রোথে 30%। বাকি যত জুয়েলার, থ্যাঙ্গামাল জুয়েলার্স দেখুন, এরও 50-এর উপরে পিতে ট্রেড করছে, এরও গ্রোথ 20 থেকে 25%। পিএন গার্ডগিল দেখুন 40-45 পিতে ট্রেড করছে, এরও গ্রোথ 20 থেকে 25%। স্কাই গোল্ডের দেখুন 100%-এর উপরে বেশি গ্রোথ দিচ্ছে, কিন্তু পি 35। এই হচ্ছে মাল্টিপ্যাকার স্টকের ক্রাইটেরিয়া। আপনি যদি ওয়েট করেন, আরেকটু তাহলে কি হবে, স্টকগুলো ওই 70-80 পিএইচে চলে যাবে, তখন কিন্তু এখান থেকে মাল্টিপ্যাকার রিটার্ন পাবেন না। আর মাল্টিপ্যাকার রিটার্ন দেখতে গেলে আপনাকে সেক্টরের হাইয়েস্ট গ্রোথ হওয়া স্টক খুঁজতে হবে, স্মল ক্যাপে, যার পিইটা এখনো 70-80-90 পৌঁছায়নি। অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে, রেভিনিউ গ্রোথ বেড়ে যাচ্ছে, সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, প্রফিট গ্রোথ বেড়ে যাচ্ছে, এবং পি কম আছে। যখনই পি বেড়ে যায় মানে কি সব শেয়ার হোল্ডার ঢুকে যাবে, যখনই সব শেয়ার হোল্ডার ঢুকে যাবে, 2 লাখ 5 লাখ শেয়ার হোল্ডার হয়ে যাবে, তখন সেখান থেকে কিন্তু আপনি আর মাল্টিপ্যাকার রিটার্ন পেতে পাবেন না। আমাদের কাছে আপনি কম্পাউন্ডিং রিটার্ন পেতে পারেন 15%, 20%। মাল্টিপ্যাকার রিটার্ন পেতে গেলে আপনাকে স্টককে এই অবস্থা দিতে হবে যখন স্টকটা জাস্ট গ্রো করা শুরু করলো, সেক্টরের হাইয়েস্ট, তখনও সব শেয়ার হোল্ডার ঢুকেনি। এইভাবে আপনাকে মাল্টিপ্যাকার স্টক খুঁজতে হবে। যেমন আমি আজকে এই দুটো স্টকের কথা বললাম, ভিমার্ক ইন্ডিয়া কেবল সেক্টরে, আর জুয়েলারিতে স্কাই গোল্ড। এটা কোনো স্টক রিকমেন্ড করছি না আমি, এটা দেখেই আপনি নিয়ে নেবেন না, এভাবে আপনাকে মাল্টিপ্যাকার খুঁজতে হবে, অ্যানালাইসিস করুন। বুঝে গেল? এইভাবেই আমাদেরকে মাল্টিপ্যাকার স্টক খুঁজতে হবে। আর তাহলে আজকে পর্যন্ত স্টাডি করুন। থ্যাংক ইউ।